স্নানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি, কালিয়াগঞ্জের বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্য। অভিযোগ ছাত্রাবাসের হিসেব রক্ষকের বিরুদ্ধেও। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ে ছাত্রাবাসের ছাত্রীদের স্নানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে লিখিত অভিযোগ জানায় আবাসনের ছাত্রী ও কিছু শিক্ষিকা। অভিযোগ অনুযায়ী আবাসিক ছাত্রীদের শৌচাগারের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, ফলে বাধ্য হয়ে তারা বাইরে কলের পাশে স্নান করে। কিন্তু সেখানেই লাগানো রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ। ছাত্রীদের দাবি, ক্যামেরার ফুটেজ পরিচালনার দায়িত্বে রয়েছেন আবাসিক ওয়ার্ডেন, প্রধান শিক্ষিকা সোমা বাগচি এবং এক হিসেব রক্ষক শঙ্কু মণ্ডল। ছাত্রীদের অভিযোগ, এই ঘটনা বেশ কিছুদিন ধরেই চলছিল। শুধু তাই নয়, হিসেব রক্ষক শঙ্কু মণ্ডলের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্রীদের গায়ে হাত দিতেন। বিষয়টি নিয়ে ছাত্রীরা যখন প্রধান শিক্ষিকাকে জানাতে যায়, তখন তিনি তাদের ভয় দেখান এবং ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকায় ছাত্রীরা আশ্রয় নেয় অন্যান্য শিক্ষিকাদের কাছে। শিক্ষিকাদের সহায়তায় বুধবার বিদ্যালয়ে অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রীরা প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানান। অভিযোগ অস্বীকার। প্রধান শিক্ষিকা সোমা বাগচি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে শঙ্কু মণ্ডল তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিভাবক এবং স্থানীয়রা স্কুল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে জেলা শিক্ষা দপ্তরের কাছে বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর। তুমি কি কোথায় থাকো স্কুলে? আমি হোস্টেলে থাকো। কত বছর ধরে থাকো? আমি 5 থেকে আছি। 5 থেকে আছি। আচ্ছা, এই যে 5 থেকে তুমি ক্লাস 11 অবধি হোস্টেলেই আছো, তা বাইরে কলপারে স্নান করছো কতদিন ধরে? সেটা 5 থেকেই হয়, কিন্তু 5 থেকে হতো। তো বাথরুম আছে তোমাদের দুটো? বলতে দাও। হ্যাঁ, সেখানে কেন হয় না? দেয় না। আমাদের অভ্যাস, আমরা খোলা জায়গায় চান করি, সেটা হেডমিস বলছে, তাই আমরা কিছু বলতে পারিনি। তাই আজকে এই জন্যই প্রতিবাদ করা হচ্ছে। আর সেই জায়গায় আবার সিসিটিভি লাগানো। সিসিটিভিটা কতদিন ধরে লাগানো হয়েছে? সিসিটিভিটা 3 বছর হচ্ছে। 3 বছর ধরে। আর এই কলপারে স্নান করে কতদিন ধরে? এই কল পরে আমি এখানে 6 বছর ধরে আছি। 6 বছর ধরে পরে চান করি। তো এই 3 বছরের মধ্যে দেখা গেলো সিসিটিভি লাগানো হয়েছে, সেখানে স্নান করছে। তো তোমরা দিদিমণিকে অভিযোগ করোনি? হ্যাঁ, বলছি। সবাইকে এই কলপারে স্নান করতে হয়? হ্যাঁ। দিদিমণি কিছু বলেনি? না। দিদিমণিকে অভিযোগ জানানোর পর কি বলেছে? বলছিলাম হেডমিস্টারের সাথে তো আমাদের সরাসরি কথা বলতে দেয় না, তাই আমরা আমাদের হোস্টেলের ওয়ার্ডেন ম্যাম, কি নাম ওনার? ঝুনু বলি। ঝুনু বণিক? বণিক। তাকে বলছিলাম, ম্যাম আমরা এখন বড় হচ্ছি, আমাদের শারীরিক গঠনও বাড়ছে, আমাদের কাপড় চেঞ্জ করতে হয়, ওখানে সিসিটিভি সেখানে সরান। তো প্রতিনিয়ত বলতাম, অনেকেই বলতো, ছোটো বাচ্চারা বলতো আমাদের সাথে। তখন ম্যাম করলো কি, একটা আমাদের এখানকার কারেন্ট ঠিক করা, ফ্যান ঠিক করা একটা কাকু থাকে, ওই কাকুটা একটা শুধু সরা দিচ্ছে। তবু পুরোপুরি দেখা যায় না, কিন্তু যায়। কাপড় চেঞ্জ যেখানে করি সেখানে কি অভিযোগ? তোমাদের অভিযোগটা কি? অভিযোগ, সিসি ক্যামেরা খুলতে হবে, শঙ্কু স্যারকে হাঁটাতে হবে, আরও তার মধ্যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে চাইছে। কোন ঘরে? কে লাগাতে চাইছে? আমরা যে রুমে থাকি। কেন কেন? আমরা নাকি বেশি অভিযোগ করি, তাই। কিন্তু আমরা যখন বলি যে মিস এরকম ম্যাম এরকম খাবারের অসুবিধা হচ্ছে, মাসিগুলো এরকম করে, তো কিছু করে না, মাসিদের কিছু করে না, উল্টো আমাদেরকে বকা দেয়। তোমরা কি? একদমই বাজে কথা। যেই জায়গাটায় বসে উনি কাজ করেন, সেই জায়গাটা আমার ওয়ার্ডেনরা সবাই বসে থাকে, আর সেই জায়গাটাতে অনেক সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি কি জানেন এই মিন্টু শাহ নামে বিগত দিনে প্রচুর এই ধরনের ঘটনা আছে? না, আমি জানি না, আপনাদের মাধ্যমে শুনলাম। এবার আমি দেখে নিচ্ছি কি আছে, বাদ দিতে হলে বাদ দিয়ে দেবো। উনি কি হিসাবে ওনাকে রেখেছিলেন আপনারা? উনি আমাদের আর্টের টিচার। উনি আমাদের না 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 আমাদের এখানে হোস্টেলের কোনো স্টাফই পার্মানেন্ট না। ঠিক আছে, এইবার যদি ছাত্রীরা আপনাদেরকে যে কথাগুলো বললো সেটা যদি আমার কাছে অনেক আগে আসতো না, আমার জন্য কাজ করতে সুবিধা হতো। ঠিক আছে, এইটা আমি কিন্তু আমি ওদের কাছে গিয়ে পরশুদিনই বসে সারাক্ষণ ওদের সাথে কথা বলেছি। আমি ছাত্রীদের নিজে বলেছি, ভাই তোমরা তোমাদের প্রবলেম থাকলে এসে আমার সাথে কথা বলো, পার্সোনালি বলো। আমার অনেক ছাত্রী আছে, তারা কিন্তু বসে। হ্যাঁ, নিশ্চয়ই আমার ব্যর্থতা।
আমার ব্যর্থতা। বিল্টু স্যার কি হোস্টেলে যারা থাকেন তাদেরকে আর্ট শেখান? বাচ্চাদের শেখায়। অভিযোগ একটা মেয়ের যে শারীরিক সমস্যাগুলো যেটা ওদের প্রবলেম থাকে ওগুলো ওরা বলতে পারে না এবং খুব অসুবিধায় আছে ওরা, ওই সব দিক দিয়ে অসুবিধায় আছে। পুরো হোস্টেলের মধ্যে পায়খানার মধ্যে একটাই টিউবওয়েল করে রেখেছে, সেটাও ভালো না। পায়খানা বাথরুমও ভালো নেই। খাওয়া দাওয়ার দিক দিয়ে অসন্তুষ্ট আছে। যারা ওখানে যে স্নান করে কোথায় তাহলে স্নান করে? স্নান করে বাইরে, সেখানে আবার সিসিটিভি লাগায় রাখছে। সেই সিসিটিভি ক্যামেরা আবার এখানকার যে আছে তার কাছেও ও দেখতে পাচ্ছে ওখান থেকে ছবি। ওই যে কেসিয়ার পুরুষ মানুষ আছে, শঙ্কু বলে, শঙ্কু নাম, ওই ভদ্রলোক ওখানে সব কিছু দেখতে পাবে যখন ইচ্ছা তখন। রাত 9টা 10টা অবধি ও ওখানে চক্কর লাগায়। জানছেন আপনি এই মানে ব্যাপারটা, এই অভিযোগ? আমি 2-3 দিনের মধ্যেই জানতে পারলাম। এর আগেও এরকম ঘটনা হয়েছে, কিন্তু এটা হেডমিস রফা দফা করে মিটিয়ে দিয়েছে। এর আগেও এরকম ঘটনা করে অনেক কিছু হয়েছে, কিন্তু শারীরিক সম্বন্ধেভাবে ঘটনা এরকম ঘটেছে। পয়সা কোন ব্যক্তির নামে? ওই শঙ্কু স্যারের, শঙ্কু। কোনো ছাত্রীর সঙ্গে? হ্যাঁ, ছাত্রী, এখানকারই ছাত্রী, এখানকারই ছাত্রী। আপনারা ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।